বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল দেখেন, ভালোবাসেন। আমরা যেটুকু নিরপেক্ষ কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা জানেন যে আপনারা সবাই অবগত আছেন, উত্তর 24 পরগনার জেলা সম্মেলনকে ঘিরে সিপিএম দলের মধ্যে তাপ উত্তাপ বেড়েছে। দক্ষিণ 24 পরগনার পর উত্তর 24 পরগনাতে একই রকম গোষ্ঠী কন্দল তীব্র আকার ধারণ করেছে বলে গণমাধ্যমগুলিতে খবর। যদিও দক্ষিণ 24 পরগনার তা নিয়ন্ত্রণ করতে পেরেছিল, অর্থাৎ পার্টির পক্ষ থেকে অনুরোধ করে যে প্যানেল, অর্থাৎ সরকারি প্যানেলের মানে পার্টির যে শাসক গোষ্ঠীর যে প্যানেল, সেই প্যানেলকে অগ্রাহ্য করে যে পাল্টা প্যানেল জমা পড়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে এটা নিয়ে আবার সমস্যা তৈরি হয়েছিল এবং বলা হয়েছিল যে সিপিএমে গণতন্ত্র নেই, কারণ গণতন্ত্রকে করে মানে বানচাল করে দক্ষিণ 24 পরগনার পার্টি সম্মেলন শেষ হলো এবং মানে কি বলবো এটাকে, যে দলের মধ্যে যে গোষ্ঠী ক্ষোভ আছে, কোন্দল রয়েছে, সেটাকে প্রকাশ করতে দেওয়া হলো না এবং ভোটাভুটি করতে দেওয়া হলো না। উল্টো দিকে উত্তর 24 পরগনায় যে ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে, আমরা জানি যে সেখানে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিতে 74 জনের প্যানেল দেওয়া হয়। 74 জনের প্যানেল কমিটির যারা পদাধিকারী আছেন, যারা বর্তমান গোষ্ঠী, যারা ক্ষমতাসীন গোষ্ঠী, অর্থাৎ মৃণাল চক্রবর্তী সম্ভবত ওই জেলার পার্টির সম্পাদক ছিলেন, জেলা সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী, সম্ভবত মৃণাল চক্রবর্তী। তো তিনি যেটা করেছেন যে 74 জনের একটা নাম প্যানেল দেওয়া হয়, 74 জনের, সেই প্যানেলের পাল্টা প্যানেল 27 জনের প্যানেল পেশ করে বিক্ষুব্ধ গোষ্ঠী। তো প্রথমেই পার্টির সম্পাদকের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য পার্টির সম্পাদক বা রাজ্য পার্টি থেকে বলা হয়েছিল যে সর্বসম্মতভাবেই কমিটি গঠন করতে হবে। সেই সর্বসম্মতভাবেই কমিটি গঠন করার লক্ষ্যেই কিন্তু 74 জনের প্যানেল তৈরি করা হয়েছিল। এখন বিষয়টি হচ্ছে, যিনি সনত বিশ্বাস বলে যিনি জিতেছেন, তিনি কিন্তু এই 74 জনের প্যানেলের মধ্যে ছিলেন না। তিনি চেয়েছিলেন জেলা কমিটিতে যেতে, এবং সেখানে যখন ভোটাভুটির দেখা গেল যে 27 জনের যে প্যানেল দেওয়া হলো পাল্টা, সে 27 জনের প্যানেলের মধ্যে 25 জনই নাম প্রত্যাহার করে নেন। শুধুমাত্র 2 জন নাম এরিয়া কমিটি থেকে 2 জন নাম প্রত্যাহার করেননি। একজন সনত বিশ্বাস আর একজন হচ্ছে সোমেন ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একটা নাম আছে। তো তার মধ্যে শুধুমাত্র সনত বিশ্বাস জিতেছেন, মৃণাল চক্রবর্তী হেরে গেছেন, বা মৃণাল চক্রবর্তী হেরে গেছেন। তো মৃণাল চক্রবর্তী হেরে গেছেন, মৃণাল চক্রবর্তীকে হারিয়ে সনত বিশ্বাস জয়লাভ করেছেন। তো এই বিষয়টি নিয়ে আমাদের রাজ্যের যে মিডিয়া, গণমাধ্যমগুলো, তারা কোথাও যেন একটা গেল রব তুলতে শুরু করেছে। দেখবেন যে বিজেপিতে তো অনেক কিছুই হয়। এই কদিন আগে বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে বা ভারতী ঘোষের বিরুদ্ধে যেভাবে একটি সাংসদ প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা নিয়ে হৈ হৈ করা হচ্ছে না, গেল রব তোলা হচ্ছে না। কিংবা এই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে বা এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগকে নিয়ে যে কার্টুন তৈরি করে ফেসবুকে দিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সম্পাদক, সেটা নিয়েও খুব বেশি গেল রব করা হচ্ছে না। কারণ মিডিয়ার কোথাও যেন মিডিয়া সিপিএমকে চাপার জন্য, সিপিএমকে চেপে রাখার জন্য, বা সিপিএম যাতে উঠতে না পারে, সিপিএমের কিছু নেই, অর্থাৎ বামেদের কিছু নেই, বামেরা শেষ হয়ে গেছে, এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমত যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, যেটা সত্য কথা, যে সর্বসম্মতভাবে উত্তর 24 পরগনার প্রার্থী কমিটি গঠন করতে পারা যায়নি। দক্ষিণ 24 পরগনাতে যখন সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হলো, তখন বলল গণতন্ত্র নেই, জোর করে পার্টি চাপ সৃষ্টি করে দলের মধ্যে অসন্তোষ, ইভেন এই হয়েছে ওই হয়েছে, বিভিন্ন
কোনো পার্টির বড় নেতার স্ত্রী নাকি প্রত্যাহার করেছে তার নাম, কেউ কার জামাই প্রত্যাহার করেছেন, কোনো নেতার ভাই প্রত্যাহার করেছেন, প্রতিকুর রহমান প্রত্যাহার করে নিয়েছেন। এসব গল্প দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে সাজানো হলো। উত্তর 24 পরগনাতে যখন 74 জনের তালিকার উপরে আরও 27টা নামের তালিকা এলো, সে 27 জনের মধ্যে যখন 25 জন নাম প্রত্যাহার করে নিল, যখন 2 জন প্রতিদ্বন্দ্বিতা করলো, 2 জনের মধ্যে যখন 1 জন জিতলেন এবং জেলা সম্পাদক যখন হেরে গেল, তখন বলা হচ্ছে গেল রব করা হচ্ছে। এটা কোন ধরনের চিন্তাভাবনা? একটা দলে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে, যে যোগ্য ব্যক্তি সে যদি জিতে আসে, পার্টি কর্মীরা যদি মনে করে যে সে পার্টি চালাতে পারবে বা পার্টির প্রতিনিধিত্ব করতে পারবেন, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, গেল রব তোলার কি দরকার আছে? এটা আসলে একটা চক্র কাজ করছে। অর্থাৎ সিপিএমকে চেপে দিতে পারলে তবে এই রাজ্যে বিজেপির উত্থানটা সম্ভব হবে। সিপিএম যতক্ষণ টিকে থাকবে ততক্ষণ কিন্তু বিজেপির উত্থানটা সম্ভব হবে না। এই ভয় থেকে অতএব সিপিএমকে চেপে রাখো, সিপিএমকে যেন তেন প্রকারে দাবিয়ে রাখো, এটাই হচ্ছে মিডিয়াগুলোর একটা কৌশল। সেই কৌশলটা তারা কাজে লাগাচ্ছে। দ্বিতীয়ত, সর্বসম্মতভাবে হয়নি, অর্থাৎ 74 জনে 1 জন জিতেছেন, সব পার্টির সম্পাদক হেরে গেছেন। অর্থাৎ মৃণাল চক্রবর্তী হেরে গেছে বলেই উত্তর 24 পরগনার সিপিএম পার্টি শেষ হয়ে গেছে, এটা তো হতে পারে না। অর্থাৎ অন্তত সিপিএমের মতো দল, যেটা ক্যাডার ভিত্তিক দল, যাদের মূল সম্পদ, অর্থাৎ কর্মীরা যাদের মূল সম্পদ, যারা দলটাকে পরিচালনা করেন কোনো মুখ দেখিয়ে নয়, দলের সংগঠন দিয়ে পরিচালনা করেন, সেখানে একটি নেতা হেরে গেল, তো তাতে কি এমন বয়ে গেল? কিছুই হবে না তাদের। এখন প্রশ্ন হচ্ছে যে সিপিএমের বিরুদ্ধে কেন এই ধরনের প্রচার চলছে এই কারণে যে সিপিএমকে অত্যন্ত পরিমাণে ভয় পাচ্ছে। আগামী দিনে বামেরা এ রাজ্যে উঠে আসতে পারে এবং বিজেপির ভোট কমে যাচ্ছে, বিজেপি আশানুরূপভাবে এখানে ফল করতে পারছে না, যার ফলে সবাই ভয় পাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যদি, যারা বিজেপিমুখী হয়েছিল, সে বিজেপি মুখ থেকে ভোটটা যদি ঘুরে গিয়ে বামেদের দিকে চলে আসে, বামেরা যদি বাংলায় শক্তিশালী হয়ে যায়, তাহলে এ রাজ্যে বিজেপি এবং আরএসএস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতএব বিজেপি আরএসএসের স্বার্থেই কিছু গণমাধ্যম এই বিষয়টিকে কাজে লাগাচ্ছে। আসলে পার্টির মধ্যে যত গণতন্ত্রকে প্রসারিত করা যাবে, দলের মধ্যে যত গণতন্ত্র প্রসারিত হবে, দলের মধ্যে যখন কর্মীদের কথা বলার অধিকার থাকবে, কর্মীদের ভোটাধিকারকে কার্যকরী করার অধিকার থাকবে, তখন কিন্তু সেই দল পরিপুষ্টতা লাভ করে বলে আমাদের বিশ্বাস। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। অর্থাৎ উত্তর 24 পরগনায় সিপিএমের পার্টি সম্পাদক, জেলা সম্পাদক হেরে গেল বলে যদি মনে করা হয় সিপিএম শেষ, তাহলে সেটা ভুল বলা হচ্ছে। আর সিপিএম যদি শেষ হয়ে যায়, যে দল বিধানসভাতে শূন্য, তাকে নিয়ে মাথা ব্যথা করার তো কোনো দরকারই নেই। তাহলে মাথা ব্যথা করা হচ্ছে কেন? করা হচ্ছে একটাই কারণটা হচ্ছে সিপিএম কিন্তু সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সিপিএম যে বড় একটা ভূমিকা নিতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে এটাও বলতে হবে, সিপিএমের যে তরুণ মুখ যারা এসেছেন, সেটা সৃজন হতে পারে, সেটা মীনাক্ষী হতে পারে, সেটা দীপশিতা হতে পারে, সেটা কলতান হতে পারে, সেটা প্রতিকুর রহমান হতে পারে। এই যে একটা বড় একটা অংশ তরুণ মুখ যারা নেতৃত্ব দিচ্ছেন সামনের সারিতে দাঁড়িয়ে, এটা কিন্তু কোনো দলে নেই। সেটা শাসক দল তৃণমূল কংগ্রেসও পাবেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসের তাদেরকেই মুখ হিসাবে দেখানো হয় যারা তোলাবাজি করে, আর যারা ওই পার্টিবাজিটা করে, এবং যাদের সঙ্গে জনসংযোগ সেই অর্থে নেই, কিন্তু পার্টির ক্ষমতায় যারা বলিয়ান। অর্থাৎ দেখবেন যে কটা নেতা আছে শাসক দল, তাদের সবাইকে পুলিশ প্রোটেকশন দিয়ে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? এই প্রশ্নটা সবচেয়ে বড় কথা। সিপিএমের আমলে কোনো নেতা, এমএলএ, এমপিকে আমরা পুলিশ প্রোটেকশন দিতে দেখিনি। তো যাই হোক, শেষ বিচারে এটাই বলবো যে সিপিএমকে ভয় পাচ্ছে বলেই এই প্রচার। অতএব ঘাবড়ানোর কিছু নেই। সিপিএম দল কোনো ধাক্কা খায়নি, বরং সিপিএম দল আরও শক্তিশালী হতে চলেছে। এই পার্টি সম্মেলনের পরেই সেটা জনগণের কাছে স্পষ্ট হয়ে ধরা পড়বে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা।